নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। এই অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ, যেগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু ও বেগুন, যেগুলোকে একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। চলে যাচ্ছি মেন রান্নাতে। রান্নার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে লবণ ও হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে নাড়িয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওগুলিতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন, আলুটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা মাছ ও বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। 3 মিনিট পরে ঢাকা খুলে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে পরিবেশন করে নিচ্ছি গরম গরম বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসব আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।